লিয়ানা, তোমাকে আজকে একটা নতুন গাছ দেখাই। তুমি কি আগে দেখছো কিনা কখনো জানি না। আমরা একটু গভীর জঙ্গলে প্রবেশ করছি। এই যে দেখো, দেখার এই যে দেখো, এই যে দেখো পেকে আছে। বলো তো এটা কি মনে হচ্ছে তোমার? স্যার পাতা দেখে মনে হচ্ছে বড়ই, কিন্তু এই মানে ফলগুলো তো আবার কেমন যেন লাগছে একদম ছোট। খেয়ে দেখো, খেয়ে দেখো। তার মানে এত ছোট বড়ই হয় না, ছোট বড়ই হয় নাকি? এই দেখে এই যে পাকা আছে, পাকা তো ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, দারুণ তো স্যার। এটার টেস্ট তো একদম হুবহু বড়ইয়ের মতো। স্যার এটার ব্যাপারে একটু প্লিজ বলুন না, আমি আরো জানতে চাচ্ছি। অবশ্যই, তুমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। রহিম ভাই, এটা হচ্ছে বন বড়ই। বিশেষ করে এটা ওই যে লালমাটি অঞ্চলে জন্মে এবং জাহাঙ্গীরনগর ক্যাম্পাসেই বেশ কিছু গাছ আছে। এটার ক্যাম্পাস আছে এবং শালবনে আছে, সম্পূর্ণ ওয়াইল্ড। এটা একটি ওয়াইল্ড সাপোর্টিং প্ল্যান্টও বটে। তবে এই গাছ যদি বাড়তে দেওয়া হয় অনেক 20 থেকে 30 ফিট পর্যন্ত গাছে বেয়ে ওঠে এবং সেখানে ফল ধরে। আর এই সময় সাধারণত ফল পাকা শুরু হয়েছে, এর আগে আর আমরা ফুল পেয়েছি, কিন্তু এত আকারে সাধারণত ফল দেখা যায় না। এই বনজ অবস্থায় কিন্তু এটার বেশিই হয়। এত বড়ই এভাবে ধরে দেখো কি পরিমাণ। দেখেন একটা পেকে একদম ইয়ে হয়ে গেছে। এটা না, এটাকে কিন্তু আমরা বন বড়ই বলি। বন বড়ই এর বৈজ্ঞানিক নাম হচ্ছে জিজিফাস অয়নোপোলিয়া। এটা ওই যে রেমনেসি ফ্যামিলি, বড়ের ফ্যামিলি। এবং ঠিকই বলেছো যে এটা বড়ই, পাতা তো বড়ের মতোই। তবে এই বন বড়ই কিন্তু আমাদের যেহেতু শ্বাস কম হলেও কিন্তু এর উপকার বেশি, অর্থাৎ এটা একবারে আমাদের নেটিভ, এই বাংলাদেশের স্থানীয় উদ্ভিদ। রহিম ভাই একটা কথা বলছিল, এটা ওয়াইল্ড লাইফের জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো আপনারা মনে করতে পারেন বা তুমিও ভাবতে পারো যে এটা ওয়াইল্ড লাইফের জন্য কীভাবে গুরুত্বপূর্ণ। দেখুন, ওয়াইল্ড লাইফের জন্য গুরুত্বপূর্ণ এই জন্য যে বনের পশু পাখি যারা আছে ওদেরকে তো আমরা খাবার দিতে পারি না, ওরা নির্ভর করে এই ধরনের ফলগুলির উপর। তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে এবং ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা রাখে, যা কিনা মানুষের জন্য, অন্য প্রাণীদের জন্য, অন্যান্য যারা প্রাণী আমরা যারা আছি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ফুড সাইকেল না টিকে থাকে তাহলে আপনিও টিকতে পারবেন না, আমরা কেউ টিকতে পারবো না। আজার ভাই দেখেন, আমাদের তো খাবারের সোর্স আছে, আমরা কিনে ফলমূল খেতে পারি, কিন্তু যারা বনে থাকে তাদের খাবারের কোনো সোর্স নাই, তারা কিন্তু এটা তাদেরই খাবার। আমরা হয়তো ব্যবহার করতে পারি, কিন্তু মূলত এটি পাখিদের জন্য, বিশেষ করে আবার কাঠবিড়ালিও খেতে পারে। আসলে এই সব গাছ কিন্তু আমাদের টিকে রাখা উচিত। এই জন্য আমাদের বন বাজারে যে আন্ডার গ্রোথ থাকে সেগুলো কাটা উচিত না। বন বনের মতো থাকবে, আর এতে উপকৃত হবে পশু পাখি, জীবজন্তু এবং মানুষও উপকৃত। জি স্যার, আমি সহমত পোষণ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।